আসলাম বারান্দাতে, মানে টেরেস কাম ব্যালকনিতে। আর এই ওপেন ভিউ দেখতে দেখতে এখন পকোড়া খাবো, মিক্স ভেজ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের পুরীতে ডে 3। সো অনেকগুলো দিন হয়েই গেল প্রায়। এই আসছি এটাই বেশ ভালো লাগে। আর কোনো ভ্যাকেশনে এলে পরে খুব তাড়াতাড়ি যেন দিনগুলো কেটে যায়। যাই হোক, আজকে সারাটা দিন কি করছি না করছি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হোপফুলি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। পুরো ব্লগটা দেখো, শেষ অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখতে থাকো আজকের ব্লগ। এখন আমরা সবাই মিলে একটুখানি সি বিচের দিকে যাচ্ছি। এই সবে ঘুম থেকে উঠলাম, এখন সবাই মিলে একটুখানি বিচের দিকে যাচ্ছি। একটুখানি যাব, ওখানে গিয়েই ইচ্ছা আছে মর্নিং টিটা ওখান থেকেই খাবো, ওখানে বসেই সমুদ্র উপভোগ করতে করতে খাবো। সো দেখা যাক, চলো এখন যাওয়া যাক। আমরা যেখানে ছিলাম আকাশ গেস্ট হাউস, গাঙ্গুডামের একদম ওপরে, সেটা একদমই হচ্ছে মার্কেট এরিয়ার মধ্যে। তাই সকালবেলাটা বেশ সুন্দর লাগে দেখতে। সানরাইজ হয়ে গেছে, দেখো সূর্যমামা কিন্তু উঠে গেছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে একটুখানি বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, খুবই ভালো লাগছে। একটুখানি কুয়াশাও রয়েছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কিন্তু সকালবেলার একটা স্নিগ্ধ মনোরম পরিবেশ, চারিদিক থেকে জগন্নাথ দেবের ধ্বনি দিতে দিতে সব এই মানুষগুলো সমুদ্রের দিকে যাচ্ছে। বিচে যাওয়ার সময় দেখালাম ভারত সেবাশ্রম সংঘ। ভেতরে আর ঢোকা হয়নি, কারণ তখন বিচে যাওয়ার একটা আলাদাই আনন্দ ছিল। তাই সি বিচের দিকেই আমরা রওনা হলাম সবাই মিলে। রাস্তার ধারে এরকম গরম গরম কচুরি দেখলে কার না লোভ লাগে বলো। আর পুরীতে গিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এরকম চারিদিকের মনোরম দৃশ্য, সকালবেলার একটা সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিচের ধারে। সকালবেলা উদীয়মান সূর্যের আভাটা এই শ্রী চৈতন্যদেবের গায়ে পড়াতে যেন আলাদাই যেন গৌরাঙ্গের রূপ যেন ঠিকরে বেরোচ্ছে। তার শোভা দর্শন করতে করতে সামনে দেখলাম বিস্তীর্ণ জলরাশি। সি বিচের একদম অপোজিটেই রাস্তার ওপরেই রয়েছে এই শঙ্করাচার্যের মন্দিরটা। অনেক দিন ভেবেছি যে আগে যখন এসেছি এই শঙ্করাচার্যের মন্দিরে আসবো এরকমটা ভেবেছি, কিন্তু কোনোবারই আসা হয়ে ওঠেনি। দেখো ওই দিকে হচ্ছে বিচ সমুদ্র, আর এই দিকেই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। তবে এবারে কিন্তু শঙ্করাচার্যের মন্দিরে আমি গেছিলাম এবং গিয়ে দেখে এসেছি বাইরে থেকে দেখতে মন্দিরটা খুবই সুন্দর, এবং ভেতরের পরিবেশটাও কিন্তু খুব স্নিগ্ধ এবং একটা আধ্যাত্মিকতার আবৃত একটা পরিবেশ। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আমি দেখতে পেলাম ওখানে ছোট ছোট বাচ্চারা এবং ইয়াং ছেলেরা সমস্ত পাঠ করছে, তোমরাও দেখতে পারবে। আর খুব শান্ত একটা নিরিবিলি পরিবেশের মধ্যে তারা কিন্তু তাদের কাজটা করেই চলেছে এক চিত্তে। আমি খুব বেশি ভিডিও এখানে করে উঠতে পারিনি, কারণ এখানে যে ক্যামেরা অ্যালাউ নয় সেটা আমি সত্যিই জানতাম না। তবে ওনারা খুব পোলাইটভাবেই আমাকে ক্যামেরা করতে নিষেধ করেছেন, তাই ওনাদের যে এই আবেদনটা আমি খুবই রেসপেক্টফুলি মেনেও নিয়েছি। তোমরা যেরকমটা দেখলে যে আমি শঙ্করাচার্যের মন্দিরে উঠেছিলাম, তো কিন্তু ওনাদের ওপরে ক্যামেরা খুব একটা অ্যালাউ না, তাও আমি কিছুটা দূর গেছিলাম। তারপর ওনারা খুব পোলাইটভাবেই আমাকে বললেন যে এখানে প্লিজ ক্যামেরা করবেন না। তো অবশ্যই যার যার ইমোশন, যার যার যা প্রোটোকল আছে সেগুলোকে অবশ্যই রেসপেক্ট করা উচিত, তাই আমি আর ক্যামেরা করিনি ওখানে। বাট বেশ সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগবে, তোমরা এলে অবশ্যই এসো। মা আর কুর্তিবানি মিলে একটুখানি গেছে, আবার হোটেল সার্চিং করছে, জানি না কেন করছে ওরা এসব। আর আমি আর ভাই এখানটাতে দাঁড়িয়ে আছি, আমরা দুই ভাই বোন মিলে সি বিচ
বিচ এনজয় করছি, বিচ এনজয় করছি। আমাকে সমানে দেখো ধাক্কা মেরে যাচ্ছে, মানে সারাক্ষণ আমার সাথে সারাক্ষণ বদমাইশি করবে। হ্যাঁ, আবার বলছে দিদিভাই তুমি প্লিজ যেও না, ওরা যাক, তুমি আমার সাথে থাকো। দেখো মুখ ঘুরিয়ে নিয়েছে, দেখো এবার লাজুক লজ্জা। না তুমি এখানে এসো ভাই, আমি কিন্তু মারবো। আয় এদিকে, তুই এদিকে আসবি। আমরা কাপড় খাই, ভাড়া খাবি? খাওয়া চারটে ভাড়া দাও। তুই খাবি বাবু? হ্যাঁ খাবে 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 খাবে। না না, ওকে, ভেরি গুড। না না গরম গরম চা না না করলেই গেল। বাবু তুই কোনটা খাইছো না? বিস্কুট আমার যেটা পছন্দ, তুমি নিজে বলো। ভালো নয়, আপনি লিকার দুটো দিন। এই বিস্কুটটা ভালো দেখছে দেখ, যেটা খাবি সেটা চল নিজে যাই। অল্প চিনি হবে, কিন্তু ওটার উপর আবার চেরি চেরি দেওয়া আছে সকালবেলা এত বেশি। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। খাবে না মিষ্টি খাবে? এটা কি আছে মানে আমি না না ওইটা কি আছে, ওইটা চৌকোটা এটা নিয়ে একটাই দেবে। এটা খাবি? চা খাচ্ছি। Few moments later. আমরা ছিলাম আগে এখানে আকাশ গেস্ট হাউসে, এখন আমরা সুইচ করে কোথায় যাচ্ছি সেটা একটু বাদেই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে গাঙ্গুরাম সুইটস, এই গাঙ্গুরাম সুইটসের ঠিক ওপরে এই আকাশ গেস্ট হাউসে আমরা একদম টপ ফ্লোরে ছিলাম। এই আমাদের এখন অটো এসে গেছে, আমরা এখানে প্যাকড হয়ে এবার যাচ্ছি আমরা একটা হোটেলে, একদম সুইচ করছি নতুন হোটেলে। আমাদের এই হোটেলটা সুইচ করার সব থেকে বড় কারণ হচ্ছে আমরা যেহেতু একটুখানি ভিউ পছন্দ করি, আর ভালো হোটেলটা আমাদের কাছে ভীষণভাবে প্রায়োরিটাইজ পায়। সো আমরা দুদিন ধরেই সার্চ করছিলাম, আমরা 31 তারিখে এসেছি, তারপর থেকেই আমরা সার্চ করছিলাম যে একদম মেরিন ড্রাইভের ওপরে এরকম সি ভিউ ওয়ালা একটা হোটেলে। তো এই টাইমটা এতটাই রাশ টাইম, এতটাই পিক রাশ টাইম, সো আমরা পাচ্ছিলাম না কোনো হোটেল সেরকমভাবে। কলকাতা থেকে আমরা যেটা বুক করে এসেছি অলরেডি, আমরা কলকাতা থেকেও আমরা এই হোটেলগুলোকে সেইভাবে বুক করতে পারিনি। আর অনলাইনে তোমরা প্লিজ কোনো দিনের জন্য এই সোনালি বলো, সিগাল বলো, নীলাচল বলো, কখনো বুক করবে না। অনলাইন মানেই হচ্ছে ফ্রড কেস, তোমাদের টাকা যাবে কিন্তু বুকিংটা প্রপার ওয়েতে হবে না। যদি লস করতে না চাও তাহলে প্রপার ওয়েতে আমার মনে হয় হোটেল বুকিং করাটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমরা এখানে এসে বুঝতে পারছি যে ওনাদের প্রত্যেকের একই বক্তব্য যে অনলাইনে প্লিজ আপনারা করবেন না। কলকাতাতে এনাদের অফিস রয়েছে, সোনালি হোটেলেরও কলকাতাতে অফিস রয়েছে, তোমাকে আমি পরে ডিটেলসটা ক্লিয়ারলি দিয়ে দেব, কারণ আমার মামার কাছে সমস্ত ডিটেলসটা রয়েছে এবং ওই পেমেন্টটা সমস্ত কিছু করছে। তো সেই কারণে ওর ভালো বলতে পারবে, ওর কাছ থেকে আমি জেনে নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। প্রত্যেকটা রুমের যে চার্জেস সমস্ত কিছুটা ডিটেলসে আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। এবার আরেকটা কথা যেটা বলছিলাম যে অনলাইনে চক্করে একেবারে করতে যেও না, সেখানে ফ্রড কেসেই ভরে গেছে, কারণ ওনারা এখান থেকেও বলে দিচ্ছেন। তোমরা এসে এখানে স্পট বুকিং ডেফিনেটলি করতে পারো। স্পট বুকিং এখানে হয় একটুখানি, ওরা হয়তো সময় নেয়, ওদের ভেতরের নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে যেটা তোমরা নিজেরা এসে যখন কথা বলবে তখন বুঝতে পারবে। আমরা গতকাল বিকালবেলাতেও এসেছিলাম, আমি আর আমার মামি, মানে আমার কুট্টিমানি, আমি আমার মামিকে কুট্টিমানি বলি, এটা বলে রাখলাম বোঝার সুবিধার জন্য। আর তো আমরা এসে কথা বলেছিলাম, তো তখন ওনারা বলে উঠতে পারেনি, ওনারা বলেছিলেন যে হ্যাঁ আপনারা ঘর পাবেন কিন্তু কোথায় কোন ফ্লোর। আমরা তখন বলেছিলাম যে আমাদেরকে একটু দেখান কীরকম ঘর, কীরকম রুম, আমরা একটু দেখতে চাই।
তখন বলেছে না এখন তো দেখাতে পারবো না, আমাদের কিছু নিয়ম আছে, প্রোটোকলস আছে, তো সেই কারণে আপনারা কালকে সকালবেলা আসুন, মানে আজকের কথা বলেছিল, আপনারা আগামীকাল সকালবেলা 8টার মধ্যে আসুন, তখন আমরা বলতে পারবো। তো সেই হিসেবেই আজকে সকালবেলাতে এসে আমাদের রুম আমরা ফাইনালাইজ করেছি। তো সেইভাবেই আমরা ওই যেখানে ছিলাম আকাশ গেস্ট হাউস, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমরা সোনালিতে এখন আমরা ঢুকে গেছি। কারণ আমার দিম্মা দাদু এনাদের তো বয়স হয়েছে, এনারা ঠিকভাবে আর কি কোথাও বেরোতেও পারে না। তো ওরা যদি একটা প্রপার ভিউ হোটেলে থাকে তো ওদের জন্য খুব বেশি একটা রিফ্রেশিংয়ের ব্যাপার হয়ে থাকে। হ্যাঁ, খুব বেশি একটা রিফ্রেশিংয়ের ব্যাপার হয়, কারণ রুমে বসেই ওরা একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবে, একটা সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে। ওদেরকে নিয়ে বেশ টানাটানি করার কোনো দরকার নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে লিফট রয়েছে, যেটা সবথেকে সুবিধাজনক। ওঠা নামাতে কোনো রকম কোনো সমস্যা নেই, কারণ তোমরা সবাই জানো যে এখন সবাই হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথাতেই ভোগে। তো সেই কারণে লিফট থাকাটা খুব দরকার। আমরা যে আকাশ হোটেলে ইনিশিয়ালি এসে উঠেছিলাম সেখানে লিফট ছিল না, সো দিম্মা দাদুর প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। ইনফ্যাক্ট বড়দের সবারই কষ্ট হচ্ছিল, কারণ সবারই মোটামুটি পায়ে কোমরে ব্যথা, সেটা তোমরা সবাই বুঝতে পারো, তোমাদের সবার বাড়িতেই রয়েছে। দিম্মা দাদু বা বয়স্ক মানুষরা বা বড়রা যারা মা বাবা সবারই একটা এরকম ব্যাপার হয়ে থাকে। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে আমরা চাইছিলামও যে সবাই কটা দিন আমরা একটুখানি রিল্যাক্সে কাটাবো এবং একটা ভালো হোটেলে একটা আমরা সুইচ করব। কারণ দেখো পুরীতে এখন এই সময়টা মানে 31st নাইটে, মানে 31st থেকে 1 জানুয়ারি, মানে এই জানুয়ারি মাসের আর ডিসেম্বর মাসের এই টাইমটা, জানুয়ারি মাসের 1st 2nd উইক আর ডিসেম্বর মাসটা পুরোটা, এই টাইমটা ভীষণ রাশ টাইম। সো এই টাইমে পুরীতে একটা ভালো ভিউওয়ালা হোটেল পাওয়া ইটস নট আ ইজি থিং। সো যারা তোমরা ঘোরো বেড়াও, যাদের তোমাদের নলেজ আছে, তারা তোমরা নিশ্চয়ই ব্যাপারটা রিলেট করতে পারছো। সো এই হচ্ছে আজকের ফান্ডা। সকালবেলা একটু হাড়বাড়ি হলো, আমরা বেরিয়েছিলাম একটুখানি বিচে যাব বলে, কিন্তু সেটা আমাদের এখন অবধি হয়নি। বিচ সাইডেই আমরা ওই জাস্ট একটু শঙ্করাচার্যের মন্দিরে গেলাম আমি, আর একটুখানি চা খেলাম, চা খেয়ে তারপর আমরা হোটেলে গিয়ে সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে টিয়ে আমরা এখানে শিফট হয়ে গেছি। তো এরপরে আমরা বেলার দিকে যাব সমুদ্রে স্নান করতে। তো এই হচ্ছে ব্যাপার। এখন অবধি বাকি দিনটা কিভাবে কাটবে না কাটবে সেটা তো তোমরা দেখতেই পারবে। চলো এখন থেকে ব্লগ তোমরা দেখবে, এই সোনালি হোটেল থেকে তোমরা ব্লগটা দেখতে পারবে। আজকে হচ্ছে 2nd of Jan, আজকে থেকে আমরা এই সোনালি হোটেলে থাকছি। কিন্তু আরেকটা কথা বলে দিই, আমরা যে আকাশ গেস্ট হাউস, অনেকে হয়তো তোমরা ভাববে যে আকাশ গেস্ট হাউস মানে আমরা যেটাতে আগে ছিলাম আর কি, সেখান থেকে যে আমরা চলে এলাম, তাহলে ওখানে আমাদেরকে ফুল পেমেন্ট করতে হলো কি হলো না? অবশ্যই আমাদের বুকিং ছিল একদম যতদিন, প্রত্যেকটা ওই স্প্যানটা পুরোটাই মানে ফুল বুকিং, যে পেমেন্ট, সেই পেমেন্টটাকে কিন্তু আমাদের করে দিয়ে আসতে হলো। হ্যাঁ, আমাদের লস হলো, ডেফিনেটলি আমাদের লস হলো, কিন্তু তাও আমাদের একটা মনে শান্তি হলো যে আমরা একটা ভালো হোটেলে সুইচ করতে পেরেছি, যেরকমটা আমরা চাইছিলাম সেরকম হোটেলে সুইচ করতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে আমাদের যে ফুল বুকিংয়ের টাকাটা, সেই টাকাটাকে আমাদের পেমেন্ট করতে হয়েছে। পেমেন্ট করে আমরা এখানে সোনালি হোটেলে যে যার রেট, সেই রেটেতেই আমাদেরকে আসতে হয়েছে। আর সিজনাল কিন্তু এদের রেট চেঞ্জ হয়, ঠিক আছে? যদি তুমি এই টাইমটাতে আসো, এই টাইমে কিন্তু হোটেলের চার্জ সবসময়ের জন্যই বেশি। এই টাইমটা, রথের টাইমটা, এই টাইমে হোটেলের চার্জ সবসময়ের জন্যই বেশি থাকে। একদম যদি অফ সিজনে আসো, সেই সময় হয়তো মেবি একটুখানি কম সম হতে পারে, বাট এই টাইমটা হোটেলের চার্জ সবসময় একদম পিকে থাকে। তো এইটা মাথায় নিয়ে আসতে হবে, যেই হোটেলেই যাও না কেন, যেখানেই সুইচ করো না কেন, তোমাকে এইটা মাথায় নিয়ে আসতে হবে।
ভালো জায়গাতে থাকতে গেলে ভালো জিনিস তোমাকে দিতে হবে। এই যে ভাই সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে এলো, ভাই আর মা মিলে গেছিল সকালবেলার ব্রেকফাস্ট। কি আনলি? আনতে আনতেই ফেললো। কি আনলি বল? লুচি ডাল সাম্বার। লুচি ডাল আবার সাম্বার? লুচি কড়াইশুঁটি ফড়াইশুঁটি তরকারি একটা, হ্যাঁ আর সাম্বার ডাল নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। এখানে যা পাওয়া যায়। এই জিলিপি পাওনি? জিলিপি নেই, তোর বলছি এই উঠতে পারছি না, বেলাও হয়ে গেছে। A few moments later. সো আমি স্নান টান সেরে নিলাম, কারণ আমার আর ভালো লাগছে না। আজকে আমাদের আবার বিকালের দিকে মন্দিরে পুজো দিতে যাবার আবার একটা প্ল্যান করেছি। সকাল থেকে অনেক কিছু হয়েছে এদিক ওদিক। এবার ভেবেও ছিলাম যে একটুখানি সমুদ্রে যাব, তোমাদের যেরকমটা বললাম যে একটুখানি যাব, একটুখানি সমুদ্রে একটুখানি স্নান টান করবো টরবো। তো সেটা আমি আর গেলাম না। আর মারাত্মক এই মুহূর্তে রোদ উঠেছে, আর আমার মাথাটা কপালটা ভীষণভাবে যন্ত্রণা করছে, খুব হেডেক হচ্ছে। তো সেই কারণে আমি আর গেলাম না। মা, কুট্টিমানি, ভাই এরা গেছে একটুখানি সি বিচে, একটুখানি সমুদ্র একটু এনজয় করতে। তো আমি বাড়িতেই রয়েছি, দিম্মা, দাদু সবাই রয়েছেন, তা আমিও রয়েছি বাড়িতে। তো ওই কারণে মা বললো যে স্নানটা সেরে নিতে। আমি স্নানটা সেরে নিয়েছি। স্নান টান সেরে এবার একটুখানি আমি আমার মতন করে একটুখানি সময় কাটাবো নিজের মতন করে। মারা আসুক, তারপরে লাঞ্চ টাঞ্চ করবো। আজকে মেবি আমরা একটুখানি ভেজই খাবো, যেহেতু আমরা আজকে পুজো দেবো, জগন্নাথ দেবের কাছে যাব, মন্দিরে যাব। তো সেই কারণে এই বেলাটা আমরা ভেজই খাবো। আর মন্দিরে তো কোনোভাবেই তোমার মোবাইল অ্যালাউড নেই। তো মন্দিরে আর ভাবছি আমরা এই মোবাইল টোবাইল ক্যামেরা ট্যামেরা নিয়ে যাবও না, যেহেতু সবাই একসাথে থাকবো অতটা অসুবিধা হবেও না। তো মন্দির থেকে এসে তোমাদের সাথে আবার কথা হবে। তার আগে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে একটুখানি রেস্ট টেস্ট নিয়ে নেব। মেবি এই দুপুরবেলা 3টে নাগাদ আমরা বেরোবো, কারণ মন্দিরে এখন দর্শন করতে অনেকটা টাইম লাগছে। ভীষণই টাইম টেকিং একটা প্রসেস হয়ে গেছে জগন্নাথ মন্দিরে এখন ঢোকাটা। সো এটাই, আগে দেখো কি করি না করি। এইটা একটা ব্যাক এন্ট্রেন্স সোনালির, ভীষণই সুন্দর। এখান দিয়েও যেতে পারো। এই যে এখান থেকে আমরা বেরোলাম, এখান থেকে বেরিয়ে এখান থেকে আবার ঢুকছি, কারণ আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। এই জায়গাটাও ভীষণ সুন্দর, ঠিক এরকম টাইপের দেখতে লাগছে। তোমাদের একটা 360 ডিগ্রি একটা ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি, দাঁড়াও। প্রথমেই দেওয়া হয়েছে স্টিম রাইস, লেজোলা বেগুন ভাজা, মানে ঠিক এরকম, পাঁপড় ভাজা, এখানে স্যালাড আছে, লেবু লঙ্কা নুন। এই যে এখানে একটা সবজি আছে, আলু পোস্ত আছে, ডাল আছে। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো ওখানে তো কোনো রকম কোনো
ফোন টোন কিছুই অ্যালাউ না, তাই জন্য সমস্ত কিছুটা বাড়িতে রেখেই যাচ্ছি, হোটেলে রেখেই যাচ্ছি। তো তোমাদের সাথে মানে মন্দিরের কোনো কিছু তো শেয়ার করতে পারলাম না, কারণ কিছু করার নেই। তোমরা সবাই জানো যে পুরীর মন্দিরে ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড না, তাই জন্য আমরা সমস্তটাই বাড়িতে রেখে যাচ্ছি। মন্দির থেকে ফিরে এসে তারপর তোমাদের সাথে কথা হবে। A few moments later. আমরা এইমাত্র মন্দির থেকে পুজো দিয়ে এলাম। প্রচণ্ড ভালো দর্শন করেছি। ঠাকুরের অসীম কৃপা না থাকলে এত ভালো দর্শন হয় না, মানে মারাত্মক ভালো দর্শন হয়েছে। আজকে 2 জানুয়ারি, প্রচণ্ড ভিড়, কিন্তু তার মধ্যেও এত ভালো যে দর্শন হবে মানে এটা ভাবতে পারিনি। মানে খুবই ভালো দর্শন করেছি ঠাকুরের ঈশ্বরের কৃপায়। আর তবে আমি একটা কথা বলবো, এখন জগন্নাথ মন্দির দর্শন করাটা খুব একটা ইজি ব্যাপার একদমই না। আগে যেরকম খুব ইজিলি ঢুকে যাওয়া যেত, মানে খুব ইজিলি দর্শন করা যেত, কিন্তু এখন কিন্তু সেই ব্যাপার নয়। দর্শন করতে গেলে কিন্তু মারাত্মক তোমাকে মনের জোর নিয়ে কিন্তু যেতে হবে, কারণ প্রচুর হাঁটা, মানে ভাবতে পারবে না যে এত হাঁটা। মানে পুরো মন্দিরটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপরে তোমায় জগন্নাথ দেবের কাছে পৌঁছতে হবে বা মন্দিরের ভেতরে ঢুকতে হবে। সো বয়স্ক মানুষ যারা আছে, মানে বয়স্ক মানুষদেরকে নিয়ে যদি কখনো আসো, তাহলে আমি বলবো যদি তারা হাঁটতে চলতে সেইভাবে না পারেন তাহলে তাদেরকে নিয়ে প্লিজ যেও না, পারবে না, কোনোভাবেই পারবে না। বাইরে থেকে এমনি মন্দিরটাকে দর্শন করিয়ে নিয়ে আসতে পারো, কিন্তু ভেতরে প্রবেশ করিও না, কারণ তাদের কষ্ট হবে। মানে যে কোনো বয়স্ক মানুষদেরই খুবই কষ্ট হবে, কারণ গাড়িও তুমি যে অটো করে বা রিক্সা করে যে যাবে, তারাও অনেকটা ডিস্টেন্সে তোমাকে নামিয়ে দেবে, সেখান থেকে তোমাকে মন্দিরের সামনে অবধি হেঁটে যেতে হবে অনেকটা। তারপরেও তোমাকে অনেকটা লাইন দিয়ে ঘুরিয়ে ঢোকাবে। এখন সিস্টেম টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন আর জগন্নাথ মন্দিরের দর্শন খুব একটা ইজি ওয়েতে হবে না, হচ্ছে না। আগে আমরা প্রচুরবার এসেছি, জগন্নাথের কাছে খুব ইজিলি যেতে পেরেছি, মানে খুবই ইজিলি যেতে পেরেছি, মানে এতটা হাঁটতে হয়নি। আজকে হাঁটতে হলেও মানে দর্শন যে এত ভালো হবে ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারিনি। এটা ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। দুবার দর্শন করেছি। মানে প্রথমবার তো যেইভাবে ঢুকেছি করেছি, তারপরে আমরা ওখানে বসেছিলাম মন্দির চত্বরের মধ্যে কিছুক্ষণ। তারপরে মনে হলো যে একটু রাস্তা হালকা হতে আমরা আবার গেলাম। আমরা আবার গিয়েও সেকেন্ডবারের দর্শনটা আরও ভালো হয়েছে। ফার্স্টবারে তো ভালো হয়েছে, কিন্তু সেকেন্ডবারেরটা আরও ভালো হয়েছে। যা ঈশ্বরের কৃপায়, যার জন্য এত দূর ছুটে আসা, যার জন্য এত কিছু, যিনি জগতের নাথ জগন্নাথ, খুব ভালোভাবে দর্শন হয়েছে প্রভুকে। জগন্নাথ দেবের কাছে সবার জন্য বলেছি যে সবার যেন নতুন বছর খুব 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 ভালো কাটুক। এইভাবেই এখন আর আমার আর বেরোতে কোনো ইচ্ছা করছে না, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, আমার আর বেরোতে ভালো লাগছে না। তোমাদেরকে সন্ধেবেলা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো আমাদের, যেহেতু আজকে তোমাদেরকে তো বললামই যে আমরা আজকে হোটেলটা সুইচ করেছি। সোনালি হোটেলটা থেকে সন্ধেবেলা বিচ সাইডটা কীরকম লাগছে দেখতে টেরেসটা থেকে বা আমাদের রুম থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো টেরেস থেকে ভিউটা ঠিক এরকম। দারুণ একটা মেরিন ড্রাইভের ভিউ পাওয়া যাচ্ছে। মানে এখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা দারুণ লাগবে। সন্ধেবেলাটা অসাধারণ লাগছে। সামনে ওই যে সমুদ্র, আর এখানে ভর্তি সমস্ত মার্কেট, বিচ সাইডে যে মার্কেটগুলো সেগুলো এখানে, আর ওই যে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু, খুব সুন্দর। এখানে এখন সবাই মিলে দিম্মা দাদু, এই দিম্মা সবাই মিলে বসে আছে, এখন চা আর পকোড়া খাওয়া হবে। আমিও
এখন এসে একটুখানি বসলাম ফ্রেশ হয়ে। আমিও এখন ফ্রেশ হয়ে এসে একটুখানি বসলাম বারান্দাতে, মানে টেরেস কাম ব্যালকনিতে। আর এই ওপেন ভিউ দেখতে দেখতে এখন পকোড়া খাবো, মিক্স ভেজ পকোড়া, আর চা খাবো। ক্রিসপি পকোড়া দারুণ লাগছে খেতে। এখানে সবাই এখন বসে আছে, হ্যাঁ অসাধারণ লাগছে। বিচ এনজয় করা হচ্ছে। এটা বিচ এনজয়। সবাই ক্লান্ত টায়ার্ড মন্দির ঘুরে এসে, এবার এখন এখানে বসে সবাই মিলে আমরা আড্ডা মারছি। আজকে অনেক রাত অবধি আমরা সবাই মিলে আড্ডা মারবো, ঠিক আছে? একদম আজকে ক্যান্ডেল লাইট ওরে সাবাস। সেট রয়েছে। ও হ্যাঁ, এখানে দেখো, এখানে টেবিল চেয়ার সমস্ত কিছুটা রয়েছে, মানে তোমরা চাইলে এখানেই ক্যান্ডেল লাইট ডিনার করতে পারো। মানে পরিবেশটাই একটা অসাধারণ। এই দেখো কি সুন্দর view। এই পাশের হোটেলটাই হচ্ছে পুলিনপুরি। আর এই হচ্ছে আমাদের এই রুমসগুলো, হচ্ছে এই যে এইখান থেকে সোজা টানা সব পরপর পরপর রুমস রয়েছে, ভীষণ সুন্দর। এখানে তোমরা জামা কাপড় ইজিলি মেলতে পারবে, সব দড়ি টাঙানো রয়েছে। এই রুমটাতে রয়েছে ডিম্মারা। এখন আপাতত ভাই আর কুট্টি শুয়ে রয়েছে, আমি আর ভেতরে ঢুকলাম না, ওরা একটুখানি টিভি এনজয় করছে আর একটু মেস্ট আপ হয়ে রয়েছে। তাই এইখানে সন্ধ্যেবেলার পরিবেশটা অসাধারণ। সকালবেলার পরিবেশ একরকম, সন্ধ্যেবেলার পরিবেশ আরেক রকম। আরে ওরা ঘরে নেই, ওরা এইখানে, ওরা তো এইখানে, এই ঘরে দুজনে। হচ্ছে আমাদের একদম রুম থেকে ভিউ, সি ভিউ। ওই হোটেলটা হচ্ছে সিগাল হোটেল, আর এইটা হচ্ছে শঙ্করাচার্যের মন্দির, যেটা সকালবেলা আমি গেছিলাম তোমাদের দেখিয়েছি। আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। সন্ধেবেলা পকোড়া খেয়ে আমাদের মন ভরেনি, তাই আমাদের কাছে চলে এসেছে কাবাব। ওটা হরিয়ালি কাবাব আর এটা রেশমি কাবাব, চিকেনটাই তো, চিকেন রেশমি কাবাব, স্যালাড আছে আর রায়তা, এই একটা গ্রিন সস আছে। এবার আমরা এই কাবাবটা এনজয় করব সবাই মিলে, তারপরে রাতের ডিনার। কুট্টিমানি সার্ভ করে দিচ্ছে সবাইকে। এই যে বসে আছে খাওয়ার জন্য বসে আছে। ললচু বাচ্চা বসে আছে। সবাই মিলে এখানে শেয়ার করছি। আমরা এখানে সবাই মিলে একটুখানি খেয়ে নেব। ওটা দেবো বলতো চাটনিটা, কাবাবটা খুব ভালো। বাকি গিয়ে নেই। তোমাদের সাথে আবার অনেকক্ষণ বাদে কথা হচ্ছে, কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে। আর গল্প গুজব করতে করতে সবাই মিলে আমরা জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। আসলে কোথাও বেড়াতে এলে সবাই যখন এক জায়গায় একসাথে থাকি তখন আর টাইমের হিসাব থাকে না। এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আমরা একটু আগেই জাস্ট ডিনার করলাম, ডিনার করে উঠেও আমরা গল্প গুজব করছিলাম। এখন সবাই যে যার রুমে আমরা চলে গেছি, এবার ঘুমিয়ে পড়বো, কারণ শরীরটা আর দিচ্ছে না, মানে খুবই ভীষণ টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে ভীষণ। সো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও।
শেয়ার করো তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও। এরকম আরও নিত্য নতুন ভিডিওস আপডেট প্রথম পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার প্রথম তোমরা পেয়ে যাবে। আজকের মতন এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।